বাংলাদেশের তুমুল জনপ্রিয় সেরা অ্যাকশন হিরো জসিম ১৯৭২ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দীর্ঘ ২৬ বছরের কর্মজীবনে ২৫০টিরও বেশি সিনেমাতে অভিনয় করে কোটি কোটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব অ্যাকশন কিং জসিমের সর্বোচ্চ আয়কারী ৫টি সিনেমার মধ্যে কোন সিনেমা কয়টি সিনেমা হলে চলেছিল এবং সর্বোচ্চ আয়কারী ৫টি সিনেমার মধ্যে কোন সিনেমা বক্স অফিস থেকে কত টাকা আয় করেছে। চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। অ্যাকশন কিং জসিমের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৫ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে বিশ্বনেত্রী সিনেমাটি। জসিম, শাবানা, আমিন খান ও শাহনাজ অভিনীত বিশ্বনেত্রী এই সিনেমাটি ১৯৯৬ সালের ঈদুল আজহায় ৩২টি সিনেমা হলে মুক্তি পায়। বাদল খন্দকার পরিচালিত বিশ্বনেত্রী সিনেমাটি টানা ৬ মাসে ৭৯০টিরও বেশি সিনেমা হলে চলেছিল। শুধু তাই নয়, বিশ্বনেত্রী এই সিনেমাটির মুক্তির ১ বছর পর অর্থাৎ ১৯৯৭ সালের একটি হল লিস্ট পাওয়া গেছে, তখনও সিনেমাটি ৩৩টি সিনেমা হলে চলছিল। ১৯৯৬ সালের ছবি বিশ্বনেত্রী এই সিনেমাটি ১৯৯৯ সালের রমজানের মাঝামাঝি একটি হল লিস্ট পাওয়া গেছে, তখনও সিনেমাটি ৯টি সিনেমা হলে চলছিল। তো যাই হোক, বিশ্বনেত্রী সিনেমার পরিচালক ও প্রযোজক বাদল খন্দকার স্যার তিনি বলেছেন বিশ্বনেত্রী সিনেমা থেকে উনি পেয়েছিলেন ৮ কোটি টাকার উপরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিশ্বনেত্রী সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। তাছাড়া বিশ্বনেত্রী এই সিনেমাটি ছিল ১৯৯৬ সালের পঞ্চম ব্যবসা সফল সিনেমা। অ্যাকশন কিং জসিমের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৪ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে জিদ্দি সিনেমাটি। জসিম, শাবানা, পপি ও অমিতাভ বচ্চন অভিনীত জিদ্দি এই সিনেমাটি ১৯৯৯ সালের ঈদুল ফিতরের রেকর্ড পরিমাণ ৬২টি সিনেমা হলে মুক্তি পায়। মনোয়ার খোকন পরিচালিত জিদ্দি সিনেমাটি টানা ৬ মাসে ৮১০টি সিনেমা হলে চলেছিল। অ্যাকশন কিং জসিমের জিদ্দি সিনেমাটি ১৯৯৯ সালের ঈদুল ফিতরে মুক্তির পর বক্স অফিস থেকে লাইফ টাইম নেট আয় করে প্রায় ৮ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জিদ্দি সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। তাছাড়া জিদ্দি সিনেমাটি ছিল ১৯৯৯ সালের পঞ্চম ব্যবসা সফল সিনেমা। অ্যাকশন কিং জসিমের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৩ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মাস্তান রাজা সিনেমাটি। জসিম, শাবানা, দিতি, অমিতাভ বচ্চন ও আহমেদ শরীফ অভিনীত মাস্তান রাজা এই সিনেমাটি ১৯৯৩ সালে ৪০টি সিনেমা হলে মুক্তি পায়। দেওয়ান নজরুল পরিচালিত মাস্তান রাজা সিনেমাটি ১৯৯৩ সালে মুক্তির পর বক্স অফিসের রেকর্ড পরিমাণ ব্যবসা করে। মাস্তান রাজা সিনেমাটি ১৯৯৩ সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে ৮ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মাস্তান রাজা সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। তাছাড়া মাস্তান রাজা এই সিনেমাটি ছিল ১৯৯৩ সালের দ্বিতীয় ব্যবসা সফল সিনেমা। অ্যাকশন কিং জসিমের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ২ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে কালিয়া সিনেমাটি। জসিম, শাবানা, দিতি, সোহেল চৌধুরী ও সোনিয়া অভিনীত কালিয়া এই সিনেমাটি ১৯৯৪ সালের ঈদুল ফিতরের রেকর্ড পরিমাণ ৫২টি সিনেমা হলে মুক্তি পায়। দেওয়ান নজরুল পরিচালিত কালিয়া সিনেমাটি টানা ৬ মাসে ৭৮০টিরও বেশি সিনেমা হলে চলেছিল এবং সিনেমা হলে খুব ভালো দর্শক টেনেছিল কালিয়া সিনেমাটি। শুধু তাই নয়, কালিয়া সিনেমাটি ১৯৯৪ সালের ঈদুল আজহায় ৫২টি সিনেমা হলে চলে। কালিয়া সিনেমাটির মুক্তির ১.৫ বছর পর অর্থাৎ ১৯৯৫ সালের ঈদুল আজহায় ১১টি সিনেমা হলে চলে। কালিয়া সিনেমাটির মুক্তির ৩ বছর পর অর্থাৎ ১৯৯৭ সালের সেপ্টেম্বরে ১৩টি সিনেমা হলে চলে। শুধু তাই নয়, কালিয়া সিনেমাটির ২০০০ সালের মাঝামাঝিতে একটি হল লিস্ট পাওয়া গেছে, তখনও সিনেমাটি ১৮টি সিনেমা হলে চলছিল। তার মানে কালিয়া সিনেমাটি টানা ৬-৭ বছর সিনেমা হলে ধুমধারাক্কা ব্যবসা করেছিল। তো যাই হোক, অ্যাকশন কিং জসিম অভিনীত কালিয়া সিনেমাটি ১৯৯৪ সালের ঈদুল ফিতরে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে ৯ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কালিয়া সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। তাছাড়া কালিয়া সিনেমাটি ছিল ১৯৯৪ সালের দ্বিতীয় ব্যবসা সফল সিনেমা। অ্যাকশন কিং জসিমের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ১ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে স্বামী কেন আসামি সিনেমাটি। জসিম, শাবানা, ঋতুপর্ণা অভিনীত স্বামী কেন আসামি এই সিনেমাটি ১৯৯৭ সালের ঈদুল ফিতরে রেকর্ড পরিমাণ ৭৪টি সিনেমা হলে মুক্তি পায়। এই ৭৪টি সিনেমা হলের মধ্যে স্বামী কেন আসামি সিনেমাটি বাংলাদেশে ৫২টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল এবং কলকাতায় ২২টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল। মনোয়ার খোকন পরিচালিত স্বামী কেন আসামি এই সিনেমাটি টানা ৬ মাসে ৭৩০টিরও বেশি সিনেমা হলে চলেছিল। শুধু তাই নয়, স্বামী কেন আসামি এই সিনেমাটির মুক্তির ১.৫ বছর পরে একটি হল লিস্ট পাওয়া গেছে, তখনও সিনেমাটি ২২টি সিনেমা হলে চলছিল। তাছাড়া স্বামী কেন আসামি সিনেমাটি ১৯৯৮ সালের বন্যার মধ্যে ২০টি সিনেমা হলে চলে। তো যাই হোক, মনোয়ার খোকন পরিচালিত শাবানার হাজব্যান্ড প্রযোজিত স্বামী
স্বামী কেন আসামি সিনেমাটি 1997 সালের ঈদ উল ফিতরে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 9 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্বামী কেন আসামি সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। তাছাড়া স্বামী কেন আসামি এই সিনেমাটি ছিল 1997 সালের দ্বিতীয় ব্যবসা সফল সিনেমা। তো ভিউয়ার্স, এই ছিল অ্যাকশন কিং জসিমের সর্বোচ্চ আয়কারী 5টি সিনেমার বক্স অফিস। এই 5টি সিনেমার মধ্যে আপনার প্রিয় সিনেমা কোনটি? কমেন্ট বক্সে জানিয়ে দিন।